আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সকলেই ভালো আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ও এক লোভী মানুষকে নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হযরত ঈসা আলাইহিস সালামের জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে, আর প্রতিটি ঘটনার মধ্যে দিয়ে তিনি তার অনুসারী তথা মানব সমাজের জন্য রেখে গেছেন নানা রকম শিক্ষা। একবার তিনি এক স্থানে যাচ্ছিলেন, এমন সময় এক ব্যক্তি তার কাছে এলো এবং তাকে তার সাথে নেওয়ার জন্য আবেদন জানালো। আল্লাহর নবী রাজি হলেন। তাদের যাত্রা শুরু হলো। একটি নদীর তীরে পৌঁছে তারা সকালের আহারের জন্য বসলেন। তাদের কাছে 3টি রুটি ছিল। দুজনে 2টি রুটি খেলেন এবং তৃতীয় রুটিটি রেখে দেওয়া হয়। এরপর ঈসা আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। নদীর তীরে গিয়ে তিনি পানি পান করলেন। এরপর ফিরে এলেন আগের জায়গায়। তিনি লক্ষ্য করলেন একটু আগে রেখে যাওয়া রুটিটি নেই। তিনি সঙ্গী লোকটিকে জিজ্ঞাসা করলেন, রুটিটি কে নিয়েছে? সে বলল, আমি জানি না। ঈসা আলাইহিস সালাম আর কিছু না বলে যাত্রা শুরু করলেন। কিছু দূর গিয়ে তারা একটি হরিণ ও তার 2টি শাবক দেখতে পেলেন। ঈসা আলাইহিস সালাম একটি হরিণ শাবককে ডাকতেই সে তার কাছে এলো। তিনি শাবকটি জবাই করে একটি অংশ আগুনে পুড়িয়ে সিদ্ধ করলেন। দুজনে সে গোশত তৃপ্তির সাথে আহার করলেন। তারপর তিনি পড়ে থাকা হরিণ শাবকের অবশিষ্ট অংশের উদ্দেশ্যে বললেন, আল্লাহর ইচ্ছায় উঠে দাঁড়াও। চোখের পলকে শাবকটি জীবিত উঠে দাঁড়ালো। তারপর চলে গেল বনের দিকে। তিনি তখন লোকটিকে উদ্দেশ্য করে বললেন, যে আল্লাহ পাকের ইচ্ছায় তুমি এ কুদরত দেখলে তার কসম, রুটিটি কে খেয়েছে বলো। লোকটি জবাব দিল, জানি না। আবারও তারা চলতে শুরু করলেন। একসময় তারা একটি নদীর তীরে এসে পৌঁছলেন। ঈসা আলাইহিস সালাম লোকটির হাত ধরে সেই নদী পার হলেন। তারপর তীরে পৌঁছে তিনি লোকটিকে আবারও জিজ্ঞাসা করলেন, বলো রুটিটি কে খেয়েছে? সে আগের মতোই বলল, আমি জানি না। এরপর তারা পৌঁছলেন এক মরুভূমিতে। একটি জায়গা বেছে নিয়ে তারা বিশ্রামের জন্য বসলেন। ঈসা আলাইহিস সালাম নিজের 2 হাত দিয়ে মাটি ও বালি একসাথে জড়ো করতে শুরু করলেন। একসময় তা এক বিরাট ঢিপির রূপ গ্রহণ করল। তিনি বললেন, আল্লাহর ইচ্ছায় স্বর্ণে পরিণত হও। মহান আল্লাহ পাকের ইচ্ছায় তৎক্ষণাৎ তা স্বর্ণে পরিণত হলো। ঈসা আলাইহিস সালাম সম্পূর্ণ স্বর্ণ 3 ভাগে ভাগ করে লোকটির উদ্দেশ্যে বললেন, 1/3 আমার, 1/3 তোমার এবং অবশিষ্ট 1/3 যে রুটি নিয়েছে তার। লোকটি বলল, রুটিটি আমি নিয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, এই স্বর্ণের সবই তোমার। এরপর তিনি লোকটিকে রেখে স্থান ত্যাগ করলেন। কিছুক্ষণ পর হঠাৎ 2জন ব্যক্তি সেখানে এসে হাজির হলো। তারা লোকটির কাছে বিপুল পরিমাণ স্বর্ণ দেখে তাকে হত্যা করে সেগুলো লুট করে নিতে উদ্যত হলো। লোকটি বলল, আমাকে হত্যা করো না, এই স্বর্ণ আমাদের সকলেরই। বরং তোমাদের মধ্যে একজন কাছের লোকালয়ে যাও এবং কিছু খাদ্য নিয়ে এসো। লোক 2টি তার কথায় রাজি হলো। একজন খাদ্য কেনার জন্যে রওনা হলো লোকালয়ের দিকে। যেতে যেতে ভাবলো, এই বিপুল পরিমাণ স্বর্ণ আমি ওদের সাথে ভাগাভাগি করব না। তার চেয়ে খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে দুজনকেই হত্যা করব, তাহলে সব স্বর্ণই আমার হবে। সে খাবার কেনার পর তার মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে 2 ব্যক্তি ভাবল, আমরা ওই লোকটিকে 1/3 স্বর্ণ শুধু শুধু দিতে যাচ্ছি কেন? সে ফিরে এলে আমরা তাকে হত্যা করব এবং সব স্বর্ণ দুজনের মধ্যে ভাগাভাগি করে নেব। সেভাবেই কাজ হলো। লোকটি ফেরার পর দুজনে মিলে তাকে হত্যা করলো। অন্যদিকে নিহত ব্যক্তির আনা বিষ মেশানো খাবার খেয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেই বিপুল পরিমাণ স্বর্ণ মরুভূমিতেই মালিকবিহীন অবস্থায় পড়ে রইল। তার পাশে পড়ে রইল 3 জন লোভী মানুষের লাশ। এ সময় হযরত ঈসা আলাইহিস সালাম কয়েকজন অনুসারীকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তিনি সঙ্গীদের সব ঘটনা জানিয়ে বললেন, জগৎ এই রকমই, সুতরাং সাবধান হও। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।